একটা দেশ ভালো করার জন্য দুটো জিনিস দরকার, সুন্দর মানুষ দরকার আর সুন্দর আইন দরকার। সুন্দর মানুষ দরকার, কি? সুন্দর আইন দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? এই দোয়াটা করেছেন, প্রায় প্রায় দোয়া করতেন। মৃত্যুর দিন ফজরের সময় তিনি মসজিদে নববীতে ঢুকলেন, নামাজ পড়াবেন, মুসল্লায় দাঁড়িয়েছেন, নামাজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে শত্রু তাকে অ্যাটাক করে তার ডান পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। চাকু যখন ঢুকায়া দিয়েছে, নামাজ ছেড়ে দিলেন, কিন্তু বুঝে ওঠার আগেই আবার তাকে সজোরে ধরে তল পেটে দুটি স্টেপ মেরে দিল। বিষ মিশ্রিত চাকু, বিষাক্ত চাকু মেরে দিয়েছে। ভুঁড়ির সঙ্গে সঙ্গে কিছু অংশ বাইরে বের হয়ে এসেছে, রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়লেন। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সামনে দেখেন আব্দুল্লাহর চোখে পানি, সন্তান আব্দুল্লাহ কান্দে। এবার ওমর ফারুক হামুসকে হাসিতে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? আমি তো সফল হতে চলছি, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব, আমি শহীদের মর্যাদা মনে হয়ে পেয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, আবুল উলুম মাজুসি অগ্নি পূজক আমাকে মেরেছে, আজকে আঘাত করেছে, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ কেঁদো না, হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ পান করার জন্য পানি চাই নাই, ওযুর পানি দাও, ফজর নামাজ তো আমার এখনো হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম জিকির, এটার নাম কি বলেন? জিকির। আল্লাহু আকবার। ভুঁড়ি বের হয়ে গেছে, ফজরের জন্য পেরেশান হয়ে গেছেন। এবার বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দাও। ওযু বানায় নিলেন। দাঁড়ায় নামাজ পড়লে তো সওয়াব বেশি ভালো, উত্তম হয়। চেষ্টা করছেন দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, গামছা দিয়া তিনি পেটটা বাঁধলেন, কিন্তু পারলেন না। বসে পড়লেন, পারলেন না। শুয়ে পড়ে ইশারা করে নামাজটা পড়লেন। রক্তগুলো গড়ে গড়ে সব শেষ হয়ে যাচ্ছে, জীবন প্রদীপ নিভে যাবে। এমন সময় আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কাছে আয় রে, কান্দিস কেন? চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলে, আব্দুল্লাহ তুই চক্ষু শীতল করে আমার সন্তান, আমার জন্য দোয়া করে, আমি যেন শহীদের দরজা পেয়ে যাই। আব্দুল্লাহ বলছে, আব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার কি করবা করো। এক গ্লাস দুধ দেওয়া হলো, আপনি দুধ পান করুন। আমিরুল মুমিনিন এক গ্লাস দুধ যখন পান করতে নিয়েছেন, দুধ পান করে ঠিকই করেছেন, স্টমাকে গেছে, কিন্তু স্টমাকে দুধটা থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, ভুঁড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ডাক্তার কান্না আটকাতে না পেরে হাওমা করে কেঁদে বলছে, আমরা আমিরুল মুমিনিন কার পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন। এবার ওমর ফারুক বলছেন, ও ডাক্তার তুমি আমাকে এমন কথা বলছো, আমি তো খুশি হয়েছি, আমি দুনিয়া থেকে বিদায় হব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে বিদায় দিয়ে দেবে তোমরা কিছুক্ষণের মধ্যে, আমি আশা করি। ও ডাক্তারে তুমি চলে যাও। ডাক্তারে চলে যাচ্ছিল, সেই সময় তিনি লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। আস্তে করে বলছেন, ও ডাক্তার এই দিকে আসো, তুমি কি ওই হাদিসটা পড়ো নাই, যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই ইমানদার দিকে আল্লাহ কখনো নজর দেবেন না, তাকাবেন না। তাদের পাজামার কাপড় ঠিক করো। চিন্তা করুন, অন্তিম সময়েও তিনি দাওয়াতের কাজ দিতে ভুল করেন নাই। আল্লাহু আকবার বলেন। দাওয়াতি কাজ করতে তিনি চুল পরিমাণ তিনি ভুল করেন না। এটাই হলো সে কি, সব সময় সবাইকে ভুলে গেল, যাকে বলা যাবে না, যার পথ বলা যাবে না, তিনি চিল্লায় বলুন, কে 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 কে? আমরা আল্লাহকে বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ আমার শেষ একটা ইচ্ছা, আমার বন্ধু প্রথম খলিফা তিনি 2 বছর আগে ইন্তেকাল করলেন, আমি তাকে নিজ হাতে নবীর কবরের পাশে শোয়া দিলাম। আমার বড় লোভ হয়, আমি যদি আমার নবীর পাশে ঘুমাতে পারতাম, যে ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ বলছেন, আব্বা জান কি করতে হবে বলেন? ওই জায়গা তো আমার না আব্দুল্লাহ, ওই জায়গার মালিকেরা হলো খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে যাও। উম্মাতুল মুমিনিন চলে যাও, উম্মুল মুমিনিনের কাছে চলে যাও। তার কাছে গিয়ে যখন এমন প্রস্তাবনা দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আহারে এত বড় একজন ব্যক্তি, মহান ব্যক্তি, মহান একজন শাসক আমার কাছে এমন প্রস্তাব দিচ্ছেন, আমি আমার জায়গাটা ওমর ফারুককে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট থেকে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি, সব ভুলবো কিন্তু আল্লাহকে কখনো ভোলা যাবে, রাসূলকে কখনো ভোলা যাবে, নবীর মোহাব্বত লাগবে, নবীর আনুগত্য লাগবে, আল্লাহর ভালোবাসা লাগবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর আনুগত্য লাগবে, কার ভালোবাসা লাগবে বলেন? আল্লাহর ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসা লাগার জন্য নবীর আনুগত্যটা অপরিহার্য, জরুরি। আমরা রাসূলের আনুগত্য করব, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী